একেবারে কলকাতার ইতিহাস নয়, তবে কলকাতা থেকে এই ইতিহাসেরও খুব একটা বেশি দূরত্ব নেই কিন্তু। গুপ্ত বৃন্দাবন চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, হুগলির গুপ্তিপাড়া, যেখানে বাংলার প্রথম বারোয়ারি পুজো, আর যেখানে ভোলা ময়রার গ্রাম, সেই স্থানেরই নাম হলো গুপ্তিপাড়া। অত্যন্ত প্রাচীন এই জনপদ। এই দেখেছেন, যেই না মিষ্টির কথা বলেছি অমনি একদল নাক সিট করছেন আর একদল জিভে জল আনছেন। মিষ্টির নাম তো আপনারা ধরেই ফেলেছেন। তাও যারা ধরতে পারেননি তাদের বলি, এই মিষ্টির নাম গুপো বা গুফো সন্দেশ। এই গুপো বা গুফো সন্দেশের ইতিহাস কিন্তু শতাব্দী প্রাচীন। শতাব্দী প্রাচীন বললেও ভুল হবে। অনেকেই বলেন এই সন্দেশ সিপাহী বিদ্রোহের থেকেও পুরনো। কেমন দেখতে এই সন্দেশ? গুপ্তিপাড়ার বাসিন্দাদের দাবি, প্রথম মাখা সন্দেশের আবিষ্কার হয়েছিল এখানে। ঊনবিংশ শতাব্দীর প্রথমে এই মাখা সন্দেশকে বিশেষ আকার দিয়েই তৈরি হয় গুপো বা গুফো সন্দেশ। তবে কে প্রথম গুপো সন্দেশের জন্ম দিলেন তার নাম কিন্তু খুঁজে পাইনি। কিন্তু সন্দেশের এমন অদ্ভুত নাম হলো কেন, এই নিয়ে দুটি মত চালু আছে। গুপ্তিপাড়ার বাসিন্দাদের একটা বড় অংশ মনে করেন গুপ্তিপাড়া নাম থেকেই এই সন্দেশের নাম হয় গুপো সন্দেশ। লোকমুখে উচ্চারণের বিকৃতির জন্য গুপো হয়ে যায় গুফো। আবার আরেকটি দল মনে করেন আগে এই সন্দেশ থকথকে থাকতো, খাওয়ার সময় গোফে লেগে যেত, তাই গুফো। নামকরণের যাই কারণ হোক না কেন, গুপো কিন্তু বেশ জনপ্রিয় একটি সন্দেশ। সম্ভবত জিআই ট্যাগও জুটে গিয়েছে এই সন্দেশে। সেকালের শহর কলকাতার নানা উৎসব অনুষ্ঠানে অভিজাত মানুষের চাহিদা পূরণ করত গুপ্তিপাড়ার এই মিষ্টি। তাই গুপো সন্দেশকে প্রথম বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টান্ন বলা হয়েও থাকে। সেকালের তুলনায় এখন অবশ্য চাহিদা কিছুটা কমেছে, সত্যিই তো। এখন বেকড রসগোল্লা, বেকড মিহিদানার বাজারে গুপোর কি আর ততটা মান আছে? তবু পরম্পরা ধরে রাখতে এখনো অনেকেই গুপো কিনে নিয়ে যান বাড়ির জন্য। শুধু কলকাতার ইতিহাস নয়, কলকাতার আশেপাশের ইতিহাস সবকিছুই থাকছে কলকাতা থ্রোব্যাকে। এখনো ফলো না করে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন। কলকাতা থ্রোব্যাক ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি আপনার কমেন্টের অপেক্ষায়।